বন্ধুরা দেখো, আজকে তোমাদেরকে আমি একটা ব্যাগ বানানো দেখাবো। তোমার সলিড গ্রানি স্কোয়ার, মধ্যেখানটায় একটু ফাঁকা ফাঁকা গ্রানি স্কোয়ার দেবো, তারপরে সাইডটা একদম সলিড গ্রানি স্কোয়ার দেবো। তার জন্য দেখো আমি দুটো কালারের রুলকে নিয়ে নিয়েছি। একটা দেখো আকাশি কালার আর একটা অফ হোয়াইট, এই দুটোতে খুব ভালো ম্যাচিংটা খুব ভালো হয়। আর আছে ক্রোশিয়া আর আছে একটা কাঁচি। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। প্রথমে আমি একটা ম্যাজিক নট নিয়ে নিচ্ছি। ম্যাজিক নট নিয়ে আমি তিনটে চেন দিচ্ছি। তিনটে চেন দিয়ে আমি দুটো ডবল ক্রোশিয়া দিচ্ছি। একটা, দুটো দুটো ডবল ক্রোশিয়া দেওয়ার পরে আমি দুটো চেন দিচ্ছি। দুটো চেন দিয়ে আবার আমি তিনটে ডবল ক্রোশিয়া দেবো। একটা, দুটো, তিনটে। আবার আমি দুটো চেন দেব। দুটো চেন দিয়ে আবার আমি তিনটে ডবল ক্রোশিয়া দেব। একটা, দুটো, তিনটে। আবার দুটো চেন দেব। দুটো চেন দিয়ে আবার আমি তিনটে ডবল ক্রোশিয়া দেব। একটা, দুটো, তিনটে। তারপরে আমি দুটো চেন দিলাম। দুটো চেন দিয়ে এই ম্যাজিক রিংয়ের উল্টা আমি টেনে দিলাম। টেনে দিয়ে এখানের যে ফার্স্ট আমার তিনটে চেন ছিল সেটার মাথার উপরটাতে এসে আমি এটা জয়েন করে দিলাম। জয়েন করে দিয়ে উল্টাকে আমি কেটে দিচ্ছি। কেটে দিয়ে এটা একদম ম্যাজিক রিংয়ের সাথে এটাকে আমি একদম বেঁধে নিচ্ছি। এদিক থেকে উল্টাকে আমি টেনে নিচ্ছি। নালে ম্যাজিক রিংয়ের এটা পরে ঢিলে হতে হতে খুলে যাবে। দেখো, এটা আমি টাইট করে বেঁধে নিলাম। বেঁধে নেওয়ার পরে এটা আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে দেখো, যে কোনো দুটো চেনের মধ্যেখান থেকে আমি আবার ডিজাইনটা শুরু করব। এখানে আমি অফ হোয়াইট উলটা আমি নিচ্ছি। যে কোনো দুটো চেনের মধ্যেখান থেকে আমি এটাকে ডিজাইনটা শুরু করলাম। দেখো, প্রথমে তিনটে চেন দিলাম, তারপরে আমি দুটো ডবল ক্রোশিয়া দিলাম। দুটো ডবল ক্রোশিয়া দেওয়ার পর এখানে আমি দুটো চেন দিলাম। দুটো চেন দিয়ে আবার এই যে দুটো চেনের যে স্পেসটা আছে, তিনটে ডবল ক্রোশিয়া দুটো চেন, সেই স্পেসটাতে আমি চলে গেলাম। সেটাতে গিয়ে আমি একটা, দুটো, তিনটে ডবল ক্রোশিয়া দিলাম, দুটো চেন দিলাম। আবার আমি তিনটে ডবল ক্রোশিয়া দিচ্ছি। তাহলে আমার 6টা ডবল ক্রোশিয়া হয়ে গেল। তিনটে ডবল ক্রোশিয়া, দুটো চেন, তিনটে ডবল ক্রোশিয়া। আবার আমি মধ্যে দুটো চেন নিয়ে আবার আমি সেম এই স্পেসটাতে চলে যাব। এখানেও আমি 6টা ডবল ক্রোশিয়া করব। একটা ডবল ক্রোশিয়া, দুটো ডবল ক্রোশিয়া,
তিনটে ডাবল ক্রোশিয়া, দুটো চেন, আবার আমি এখানে তিনটে ডাবল ক্রোশিয়া নিয়ে নিচ্ছি। একটা, দুটো, তিনটে। তা তিনটে তিনটে ছটা আমার হয়ে গেল। তারপর দেখো আবার আমি দুটো চেন নিয়ে নিলাম। দুটো চেন নিয়ে আবার এই দুটো চেনের স্পেসটাতে চলে এলাম। এখানেও আমি ছটা ডাবল ক্রোশিয়া নেব। একটা, দুটো, তিনটে। তিনটে ডাবল ক্রোশিয়া দিলাম, দুটো আমি চেন দিলাম। আবার সেম ঘরটাতে আমি ঢুকিয়ে তিনটে আমি ডাবল ক্রোশিয়া নিয়ে নিচ্ছি। নিয়ে আমি দুটো চেন নিয়ে নিলাম। আর এখানে দেখো তিনটে ডাবল ক্রোশিয়া করে আমি ছেড়ে দিয়েছিলাম, সেখানে এবার আমি আরো তিনটে করে নেব। এখানে ঢুকিয়ে আরো তিনটে ডাবল ক্রোশিয়া করে নেব। একটা ডাবল ক্রোশিয়া, দুটো ডাবল ক্রোশিয়া, তিনটে ডাবল ক্রোশিয়া, মধ্যে দুটো চেন। তারপরে এইখানে থার্ড চেনের এটাতে আমি ফার্স্ট চেনের একদম শেষেরটাতে গিয়ে আমি এটা জয়েন করে দিলাম। দেখো এটা আমি এই কালার দিয়ে আরেকটা রাউন্ড আমি বুনে নেব। একটা হলো, আরেকটা রাউন্ড আমি বুনবো। তোমার চলো এখানে জয়েন করলাম। নিয়ে আমি আবার তিনটে চেন দিচ্ছি। তিনটে চেন দিয়ে আবার আমি দুটো ডাবল ক্রোশিয়া দিচ্ছি। একটা ডাবল ক্রোশিয়া, দুটো ডাবল ক্রোশিয়া। এবার আমি একটা চেন দেবো। একটা চেন দিয়ে দেখো এই স্পেসটা বেরোলো, দুটো চেনের যে স্পেস বেরোলো সেখানে আমি তিনটে ডাবল ক্রোশিয়া দেবো। একটা, দুটো, তিনটে। তিনটে ডাবল ক্রোশিয়া দিলাম, তারপরে একটা চেন দিলাম। তারপরে এইখানে তিনটে তিনটে ছটা ডাবল ক্রোশিয়া, মধ্যে দুটো চেন ছিল, সেখানটাতে আমি চলে এলাম। সেখানটাতে এসে আমি আবার তিনটে তিনটে ছটায় দেবো। একটা, দুটো, তিনটে, দুটো চেন, আবার তিনটে ডাবল ক্রোশিয়া। তারপরে দেখো আবার একটা চেন দেবো। আবার এই যে দুটো চেনের যে স্পেসটা ছিল সেটাতে আবার আমি তিনটে ডাবল ক্রোশিয়া বুনে নেব। চলো এইভাবে এই রাউন্ডটা আমি বুনে নিই। তারপরে ফোর্থ রাউন্ডে আমি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো এটা আমি পুরো বুনে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই থার্ড রাউন্ডটা আমার শেষ হয়ে গেল। এখানে এসে জয়েন করে দিলাম। উল্টা আমি কেটে দিচ্ছি। কেটে দিয়ে এটা আমি গিট বেঁধে দিচ্ছি। এরপর আমি ওই আকাশি কালারের উলটা আমি জয়েন করব। এটাকে ভিতর দিক করে টেনে দিলাম। এরপরে আকাশি কালারের উলটা যে কোনো একটা এটার থেকে জয়েন করব। তিনটে এদিকে ডাবল ক্রোশিয়া, তিনটে এদিকে ডাবল ক্রোশিয়া, মধ্যে দুটো চেন। এখান থেকে আমি এটাকে আকাশি কালারের উলটা আবার আমি জয়েন করছি। সেম প্রসেসে বুনবো আমি, কালারটা শুধু চেঞ্জ হচ্ছে। তারপরে আমি একদম সলিড গ্র্যানি স্কোয়ার বুনবো। একটা, দুটো, তিনটে চেন দিলাম। তিনটে চেন দিয়ে দুটো ডাবল ক্রোশিয়া দিচ্ছি। দুটো ডাবল ক্রোশিয়া দিচ্ছি, একটা চেন দিচ্ছি। তারপরে আবার এই যে স্পেসটা বার হয়েছে এখানে আমি তিনটে ডাবল ক্রোশিয়া দিচ্ছি। একটা, দুটো, তিনটে। তারপরে একটা চেন দিচ্ছি। তারপরে আবার এই যে আরেকটা স্পেস বার হয়েছে
একটা চেনে সেখানে আবার আমি 3টে ডাবল ক্রোশিয়া দিচ্ছি, একটা, দুটো, তিনটে। তারপর দেখো একটা চেন দিয়ে এই 3টে ডাবল ক্রোশিয়া এদিকে, 3টে ডাবল ক্রোশিয়া এদিকে, মধ্যে যে দুটো চেন ছিল সেই চেনটাতে আমি এসে আবার 6টা ডাবল ক্রোশিয়া করব, একটা, দুটো, তিনটে ডাবল ক্রোশিয়া হলো, মধ্যে দুটো চেন দিলাম, মধ্যে দুটো চেন দিয়ে আবার আমি সেম জায়গাটাতে ঢুকিয়ে আবার আমি 3টে ডাবল ক্রোশিয়া নিয়ে নিচ্ছি, একটা, দুটো, তিনটে। তারপরে একটা চেন দিলাম, একটা চেন দিয়ে দেখো এই যে তোমার একটা চেনের যে স্পেসটা ছিল সেখানটাতে আবার আমি 3টে ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি। চলো এইভাবে এই রাউন্ডটা আমি শেষ করে নিচ্ছি। এই রাউন্ডটা এইভাবে শেষ করে নিচ্ছি আমি। দেখো এই রাউন্ডটা আমার শেষ হয়ে গেল। এই যে 3টে যেটা ডাবল ক্রোশিয়া দিয়ে ছেড়েছিলাম সেই এটাতে এসে 3টে আরো ডাবল ক্রোশিয়া দিলাম, দুটো চেন দিচ্ছি, নিয়ে এই 3rd চেনের মাথাটাতে আমি এটা জয়েন করে দিচ্ছি, জয়েন করে দিয়ে উল্টা আমি কেটে দিচ্ছি। এরপর দেখো উল্টাকে আমি এদিক করে টেনে ভিতরে করে নিচ্ছি। এবারে দেখো আমি আবার ক্রিম কালারের উলটা যেটা অফ হোয়াইটটা সেটা আবার এই স্পেসটা থেকে জয়েন করছি, যেটা দুটো চেনের স্পেস ছিল সেখানে আমি এটাকে জয়েন করছি। এবার আমি সলিড গ্র্যান্ড স্কোয়ার করব, এরকম ফাঁকা থাকবে না, পুরোটা জমাট বোনা হবে। দেখো প্রথমে আমি 3টে চেন নিচ্ছি, 3টে চেন নিয়ে দুটো ডবল ক্রোশিয়া দিচ্ছি, দুটো ডাবল ক্রোশিয়া দিচ্ছি। তারপর দেখো এটা এইগুলোর প্রতিটা মাথায় আমি বুনবো, যে 3টে ডাবল ক্রোশিয়া আছে 3টে ডাবল ক্রোশিয়ার মাথায় আমি 3টে ডাবল ক্রোশিয়া নেব, একটা, দুটো, তিনটে। তারপরে এই যে একটা চেনের যে ফাঁকটা আছে সেটাতে আমি দুটো ডাবল ক্রোশিয়া নেব, একটা, দুটো। তারপরে এই 3টে ডাবল ক্রোশিয়ার মাথায় আবার আমি 3টে ডাবল ক্রোশিয়া নেব, একটা, দুটো, তিনটে। তারপরে এই যে স্পেসটা এলো একটা চেনে সেটাতে আমি আবার দুটো ডাবল ক্রোশিয়া নেব, একটা, দুটো। আবার 3টে ডাবল ক্রোশিয়ার মাথায় মাথায় 3টে ডাবল ক্রোশিয়া দিয়ে নেব, একটা, দুটো, তিনটে। আবার এই যে একটা ডাবল ক্রোশিয়ার চেনের ফাঁক আছে সেখানে আবার আমি দুটো ডাবল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি, একটা, দুটো। এইবারে দেখো এই যে 3টে ডাবল ক্রোশিয়া এদিকে, 3টে ডাবল ক্রোশিয়া এদিকে, মধ্যে দুটো চেন ছিল, এই 3টে ডাবল ক্রোশিয়ার মাথাতে আমি 3টে ডাবল ক্রোশিয়া নেব, একটা, দুটো, তিনটে। তারপরে যে দুটো চেনের যে ফাঁকটা আছে সেটাতে আবার আমি 6টা ডাবল ক্রোশিয়া নেব, একটা, দুটো, তিনটে। 3টে ডাবল ক্রোশিয়া হলো, দুটো চেন দেবো, একটা চেন, দুটো চেন। তারপরে আবার আমি 3টে ডাবল ক্রোশিয়া দেবো
সেম ঘরটাতে একটা ডবল ক্রোশিয়া, দুটো ডবল ক্রোশিয়া, তিনটে ডবল ক্রোশিয়া। তারপর দেখো এই যে তিনটে ডবল ক্রোশিয়া আছে, এই তিনটে ডবল ক্রোশিয়ার মাথাতে আবার আমি তিনটে ডবল ক্রোশিয়া দেবো চেনগুলোর উপরে উপরে। একটা ডবল ক্রোশিয়া, দুটো ডবল ক্রোশিয়া, তিনটে ডবল ক্রোশিয়া। তারপরে এই যে একটা চেনের যে ফাঁকটা আছে সেটাতে আমি দুটো ডবল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। চলো এইভাবে আমি পুরো রাউন্ডটা আমি বুনে নিচ্ছি। এই রাউন্ডটা আমি এইভাবেই বুনে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই রাউন্ডটা আমার শেষ হয়ে গেল। আমি এখানে তিনটে ঘর যেটা ডবল ক্রোশিয়া দিয়ে ছেড়েছিলাম, আরও তিনটে ঘর দিয়ে দুটো চেন দিয়ে আমি এখানে এটাকে জয়েন করে দিচ্ছি। জয়েন করে দিয়ে এই উলটা আমি কেটে দিচ্ছি। তারপরে দেখো যে কোনো একটা এই 6টা ডবল ক্রোশিয়ার কোণা থেকে আবার আমি এটাকে শুরু করছি আকাশি উলটা। আকাশি উলটা নিয়ে আবার আমি প্রথমে জয়েন করে আবার আমি সেম এতে তিনটে চেন দিয়ে নেব। দেখো তিনটে আমি চেন দিয়ে নিচ্ছি। তারপরে আমি দুটো ডবল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। দুটো ডবল ক্রোশিয়া দিয়ে তিনটে চেন, দুটো ডবল ক্রোশিয়া হয়ে গেল। তারপরে এই যে আবার তিনটে ডবল ক্রোশিয়ার মাথায় আবার আমি একটা করে, যেমন আগে বুনলাম সেম বুনে যাব। আবার একটা করে আমি ডবল ক্রোশিয়া আমি দিয়ে যাব প্রতিটা মাথাতে। এখানে মধ্যে কোনো চেন দিইনি, তাই কোনো চেনের গ্যাপ নেই। প্রতিটা মাথাতেই আমি ডবল ক্রোশিয়া দিয়ে যাব। দেখো প্রতিটা ক্রিম কালারের ডবল ক্রোশিয়ার মাথায় আমি একটা করে আকাশি কালারের ডবল ক্রোশিয়া আমি দিয়ে নিচ্ছি। একটা স্পেসও ছাড়বো না, প্রতিটা এতেই আমি ডবল ক্রোশিয়া দিয়ে নেব। বন্ধুরা, আমার এখানে তোমরা অনেক রকম আওয়াজ পাও, কারণ একদম রোডের উপর বাড়ি বলে সবজি বিক্রি করতে আসে, গাড়ির আওয়াজ, নানা রকম আওয়াজ পাওয়া যায়। একটু ডিস্টার্ব মনে হয় তোমাদের হয়, কিন্তু তার জন্য সরি, কি করব বলো, এছাড়া আমার কোনো উপায় নেই। রাস্তার উপর বাড়ি হলে তো আওয়াজ আসবেই। দেখো প্রতিটা ডবল ক্রোশিয়ার মাথাতে আমি একটা করে ডবল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। একটা ইয়েও আমি ছাড়ছি না, প্রতিটাতেই আমি একটা করে ডবল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। তারপরে এই যে এদিকে যে তিনটে ডবল ক্রোশিয়া ছিল, সে তিনটে ডবল ক্রোশিয়ার মাথাতেও আমি তিনটে ডবল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। তারপরে দেখো, তারপরে এই যে তোমার দুটো চেনের যে গ্যাপ আছে সেখানে এসে আবার আমি সেই সেম 6টা ডবল ক্রোশিয়াই করব। একটা ডবল ক্রোশিয়া, দুটো ডবল ক্রোশিয়া, তিনটে ডবল ক্রোশিয়া, দুটো চেন, আবার আমি সেম জায়গাটাতে ঢুকিয়ে তিনটে ডবল ক্রোশিয়া করব। এই জায়গাটা সেম বোনা হবে, মানে এটা কর্নার হচ্ছে না, এই জায়গাটা সেম বুনে যাব আমি। যত বড়ই করি এই জায়গাটা কিন্তু সেম বোনা হবে। তারপর দেখো আবার তিনটে ডবল ক্রোশিয়া এলো আমার। তিনটে ডবল ক্রোশিয়ার মাথায় আমি আবার তিনটে ডবল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। একটা,
দুটো, তিনটে। তারপর এবার প্রতিটা ডাবল ক্রোশিয়ার মাথায় আবার একটা করে ডাবল ক্রোশিয়া দেব। যেমন এই সাইডটা বুনলাম একদম সেম আমি বুনে যাব। আবার ওখানে গিয়ে কর্নারটাতে গিয়ে আবার আমি তিনটে তিনটে 6টা ডাবল ক্রোশিয়া নেব। এইভাবে এই রাউন্ডটা আমি বুনে নিচ্ছি। এইভাবে দেখো আমি 3টে রাউন্ড আমি বুনবো, 1টা 2টো 3টে। তো চলো 3টে রাউন্ড আমার বোনা হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা 3টে রাউন্ড আমার বোনা হয়ে গেল। আমি এতটাই তোমার ব্যাগের এটা রাখবো। তোমরা চাইলে আর একটু বড় করতে পারো বা ছোট করতে পারো, আমি সাইজটা এতটাই রেখেছি। দেখো বন্ধুরা এই ব্যাগের দুটো পার্টই আমার বোনা হয়ে গেছে। দেখো এটা একটা পার্ট আর এটা একটা পার্ট, দুটো পার্টই আমার বোনা হয়ে গেছে। এবার এটা আমি জয়েন করব, কুরুশ দিয়ে জয়েন করব। দেখো এইরকম ভাবে ধরবো, আর এই যে ঠিক এই যে কোনাটা থেকে যেটা আমার দুটো চেনের যে কোনাটা ছিল সেখানটা থেকে ধরে আমি এটাকে জয়েন করব। এটা আমি তোমার ক্রিম কালারের উলটা দিয়ে জয়েন করব। এরকম জয়েন্টটা আমি অনেকবারই তোমাদেরকে দেখিয়েছি যে এই পাশের একটা চেন নিয়ে ও পাশের একটা চেন নিয়ে জয়েন করা হয়, আর এরকম ভাবে জয়েন করলে জয়েন্টটা একদম মজবুত হয়। তো চলো আমি আবার সেভাবে জয়েন করছি। দেখো একটা চেন নিয়ে নিলাম, তারপরে দেখো এদিকে চেনটা আর ওপাশের চেনটা নিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া করলাম। আবার এই পাশের চেনটা ওই পাশের চেনটা নিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া করলাম। আবার এই পাশের চেনটা ও পাশের চেনটা নিয়ে আমি সিঙ্গেল ক্রোশিয়া করলাম। আবার এই পাশের চেনটা ও পাশের চেনটা নিয়ে আমি এটা সিঙ্গেল ক্রোশিয়া করলাম। দেখো এইভাবে আবার দেখো দেখিয়ে দিচ্ছি, এই দিকে চেনটা নিচ্ছি, আবার ওপারের চেনটা নিচ্ছি, মানে ওই সাইডের চেনটা নিচ্ছি। দুটো চেন নিয়ে আমি এটা সিঙ্গেল ক্রোশিয়া করছি। আবার এই পাশের চেনটা ও পাশের চেনটা নিয়ে আমি সিঙ্গেল ক্রোশিয়া করছি। আবার এই পাশের চেনটা ও পাশের চেনটা নিয়ে আমি সিঙ্গেল ক্রোশিয়া করছি। আবার এই পাশের চেনটা ও পাশের চেনটা নিয়ে আমি সিঙ্গেল ক্রোশিয়া করছি। আবার দেখো এই পাশের চেনটা ও পাশের চেনটা নিয়ে আমি সিঙ্গেল ক্রোশিয়া করছি। এইভাবে আমি পুরো জিনিসটা জয়েন করে নেব। এইভাবে ঘুরিয়ে এখান থেকে নিয়ে এখান থেকে এসে এখান থেকে এসে এখান পর্যন্ত আমি দেখো এখান পর্যন্ত আমি করে নেব। তাহলে করে নিই, আর তারপরে বেল্টটা কিভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দেব, একদম ইজি প্রসেসেই দেখাবো। তো চলো এটা আমি তোমার জয়েন্টটা আমি করে নিই। হ্যাঁ দেখো বন্ধুরা এই চারদিকটা আমার জোড়া লাগানো হয়ে গেল। এরপরে আমি উলটাকে কেটে দিচ্ছি। উলটাকে কেটে এটা গিট বেঁধে নিয়ে ভিতর দিক করে এটাকে আমি টেনে ঢুকিয়ে দিচ্ছি।
দেখো এরকম হয়েছে। এটা রাখলাম। এবার আমি এই উলটাকেও ঢুকিয়ে দিই। এটা ঢোকানো হয় না। এবার দেখো বেলটা বানাবো। বেলটা বানানোর জন্য দেখো আমি ক্রিম কালারের উলটা নিয়েছি। ক্রিম কালারের উলটা নিয়ে আমি একটা প্রথমে নট বেঁধে নিচ্ছি। নট বেঁধে নিয়ে আমি এখানে 8টা চেন নেব। 1 2 3 4 5 6 7 8। যেহেতু এই উলটা একটু পাতলা সেহেতু আমি সবটাই হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে বুনবো। দেখো পরের চেনটাতে আমি হাফ ডাবল ক্রোশিয়া করলাম, তারপরেরটা তো হাফ ডাবল ক্রোশিয়া করলাম, তারপরেরটা তো হাফ ডাবল ক্রোশিয়া করলাম, তারপরেরটা তো দেখো হাফ ডাবল ক্রোশিয়া করলাম, তারপরেরটা তো হাফ ডাবল ক্রোশিয়া করলাম, তারপরেরটা তো হাফ ডাবল ক্রোশিয়া করলাম। এটা শেষ। এটা তো আমি হাফ ডাবল ক্রোশিয়া করে নিলাম। তারপর দেখো আমি দুটো চেন দিলাম। দুটো চেন দিয়ে এইদিকে এটাকে টার্ন করলাম। এটাকে টার্ন করে এই পাশের ঘরটাতে আমি করব, এটা ছাড়বো না। এটাতে আবার একটা হাফ ডাবল ক্রোশিয়া করলাম। মানে পুরো যতটা বেলটা হবে সবটাই আমি হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে বুনবো। তাহলে একটু জমাট বোনাটা হবে, কারণ এই উলটা একটু পাতলা আছে। দেখো এরকম হাফ ডাবল ক্রোশিয়া কিছুই না, পরপর পরপর শুধু আমি বুনে যাব। যতটা আমার লেন্থের দরকার ততটা আমি রাখবো। দেখো প্রতিটাতেই আমি হাফ ডাবল ক্রোশিয়া দিচ্ছি। হাফ ডাবল ক্রোশিয়া হয়ে গেল। দুটো লাইন আমার বোনা হলো। আবার আমি দুটো চেন দিয়ে আবার এইদিকে ইয়ে করলাম। তা দেখো এই চেন এটা আমি ছাড়বো না, এইখানটাতেই আবার আমি শুরু করব। আবার হাফ ডাবল ক্রোশিয়া, 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 আবার হাফ ডাবল ক্রোশিয়া। দেখো এইভাবেই আমি এটা প্রতিটা 8টা আমার ডাবল হাফ ডাবল ক্রোশিয়া আছে। এটা প্রতিটা এতেই আমি হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে 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 চেনটা যতটা আমার লেন্থের দরকার ততটা। দেখো বন্ধুরা এই বেলটা আমার বানানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ এটা বানানো হয়ে গেছে। এবার এটাকে আমি সেলাই করব। সেলাই করাটা তোমাদের দেখিয়ে নেবো। আমি লেন্থ অনুযায়ী কতটা লেন্থ রাখা দরকার সেই অনুযায়ী আমি এটাকে বানিয়ে নিয়েছি। তোমরাও লেন্থটা মেপে নেবে, মেপে নিয়ে বানাবে। এটা আমার বানানো হয়ে গেছে। এবার এটাকে আমি সেলাই করব, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা ছুঁচটাতে আমি একটা আকাশি কালারের উল আমি ভরে নিয়েছি। এরপর দেখো এটা এইভাবে আমি সেলাই করব।
এভাবে দেখো, এটাকে নেব, যেহেতু 8টা আমার আছে, এইদিকে 4টে, এদিকে 4টে, এইভাবে ব্যালেন্স করে এটাকে আমি সেলাই করে নেব। সেলাইটা একটু মজবুত করবে। আর এই ব্যাগগুলো কি হয় জানো তো, ব্যাগগুলো পুজো দিতে নিয়ে যাওয়ার সময় খুব ভালো লাগে, কারণ চামড়ার ব্যাগ তো মন্দিরে ঢুকতে দেয় না, কিন্তু উল তো শুদ্ধ, উলের ব্যাগ নিয়ে আমরা মন্দিরে ঢুকতে পারবো। চলো ক্রিম কালারের উলটা কেটে দিই। দেখো বেশ শক্তপোক্ত করে টাইট করে সেলাইটা করবে। আর যদি তোমাদের কাছে স্টিলের তোমার চেনের ইয়ে থাকে, সেটাও তোমরা ভরে এটাকে করতে পারো, সেটাতেও ভালো হয়, দেখতেও সুন্দর লাগে। দেখো আমার সেলাইটা হয়ে গেছে। এরপর এখানে আমি গিট দিয়ে নিচ্ছি। গিট দিয়ে নিয়ে আমি উলটাকে একটু পারাপার করে দিচ্ছি, যাতে খোলার ভয় না থাকে। সবসময় তোমরাও তাই করবে, উলটাকে একটু ভিতর দিক করে টেনে দিয়ে তারপরে কাটবে। তো চলো ওই সাইডটাও এইভাবে আমি সেলাই করে নিই, তারপর তোমাদের দেখাবো। ওই সাইডটাও আমি সেলাই করে নিচ্ছি। দেখো বন্ধুরা, হ্যান্ডেলটা আমার দুদিক থেকে লাগানো হয়ে গেল। আমি মেপে দেখে নিয়েছি যে একদম ঠিক আছে। তো তোমার দেখো এই হ্যান্ডেলটা আর এই যে ব্যাগটা, দেখো এই ব্যাগটাতে তোমরা পুজো দিতে গেলে তোমার পার্স, মোবাইল, একটু একটু ঠাকুরের মিষ্টি সব কিছু এতে ধরে যাবে। আর বেলটা একদমই শক্তপোক্ত, আর এটা একদমই শুদ্ধ জিনিস, যেটা তোমার এসে কাচলে কেচে আবার রেখে দিলে। তো চলো বন্ধুরা, আমার এই ব্যাগটা বানানো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকে সবার শেষে তোমাদের একটা টিপস দেব বলেছিলাম আমি, সেটা আমি তোমাদেরকে বলছি। ছোটোখাটো কিছু না, এই যে আমরা অনেক রকমের ডাল নিয়ে আসি, ডালগুলো কিছুদিন থাকার পরে তুমি দেখবে যদি ওই কৌটোটাতে আমরা যদি হাত না দিই, ইউজ না করি, তো কৌটোটা খোলার পরে একটা সাদা ছোট্ট মতো মানে একটা পোকা উড়ে চলে যায়, বা কখনো তোমার কালো কালো পোকা ধরে। তো সেগুলোকে অ্যাভয়েড করার জন্য তোমাদের যে ডাল বলো, যে কোনো গ্রেনস বলো, যে কোনো জিনিস আসে, সেগুলো তোমরা একটা কড়াই গরম করবে। কড়াই গরম করার পরে তোমরা সেইগুলো হালকা এতে, মানে ভাজতে আমি বলছি না, গরম কড়াই ওগুলো নেড়ে রেখে দেবে। দেখবে তুমি 1 বছরও যদি কৌটোতে ভরে রাখো, তাহলেও তোমার ওগুলো কিচ্ছু খারাপ হবে না। সুজি বলো, ওটস বলো, সব একটু নেড়ে রেখে দেবে। আমিও তাই করি, গরম কড়াই বসাই, একেবারে যে জিনিসগুলো আসে প্যাকেট থেকে খুলি, সবগুলো আমি হালকা হালকা করে কড়াইয়ে গরম করে নিই, আর নিয়ে থালায় ঠান্ডা করি, তারপর আবার কৌটোয় ভরে রাখি। একদম আমি নিশ্চিন্তি হয়ে যাই, টেনশন ফ্রি, যে আমার জিনিসটা নষ্ট হবে না। বন্ধুরা তোমরাও তাই করো, দেখবে তোমাদের জিনিস কখনো নষ্ট হবে না, কখনো ফেলা যাবে না। আমার এই ছোট্ট টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে একটা লাইক নিশ্চয়ই করবে, আর আশা করি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখবে। তাহলে চলো বন্ধুরা, আজকে আমি
এখানেই রাখছি। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো ছোট টিপস নিয়ে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। চলো আজকের মতো বাই।